إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: نعمتان مغبون فيها كثير من الناس، الصحة والفراغ، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাক রব্বুল ইজ্জতের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে দয়া করে সুস্থ সবল রেখে ঈমানের সাথে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ইবাদত সালাতুল জুমা নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং তার এই মহাগ্রন্থ আল কুরআনের কিছু তাফসীর শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের কাছে আমরা আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা লক্ষ্য করছেন আমি সূরাতুল আসরের আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল আসর এটা একটা ছোট সূরা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ হিদায়াত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি তৌফিক দান করেন তাহলে আমরা সূরাতুল আসরের আলোকে আমরা আমাদের জীবনের হিদায়াত এবং জীবনের দিক নির্দেশনা গ্রহণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সূরাতুল আসর এটা মক্কি সূরা। আমরা জানি যে সূরাগুলো হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে সেই সমস্ত সূরাগুলোকে বলা হয় মাক্কিয়া। আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন জানেন সূরা দুই ধরনের হয়ে থাকে, মাক্কিয়া, মাদানিয়া। এই সূরাটা নাযিল হয়েছিল হিজরতের পূর্বে মক্কায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কিছু হিদায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা আগে কিছু কথা জানি। আল্লামা ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই সূরার ব্যাপারে, সূরার গুরুত্বের ব্যাপারে
ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি সূরাতুল আসরকে শুধু নাযিল করতো তাহলে উম্মার হেদায়েতের জন্য এই সূরাতুল আসর যথেষ্ট। এতটা মহিমান্বিত, এতটা সমৃদ্ধ এই সূরা এবং এত বিষয়কে ধারণ করেছে যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি পুরা কোরআন ৩০ পারা নাযিল না করে শুধুমাত্র সূরাতুল আসর নাযিল করতো তাহলে উম্মার জন্য যথেষ্ট ছিল। এতটা সমৃদ্ধ ছিল সূরাতুল আসর। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আরেকটি বক্তব্য হলো, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরা লাওয়াসিআতহুম। যিনি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি মানুষ এই সূরাটিকে ভাবত তাহলে এই সূরাই তার হেদায়েতের জন্য, তার জীবনের জন্য যথেষ্ট। তাহলে সূরা 2 লাইনের মাত্র, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ তাআলা পুরা হেদায়েতকে, আমাদের জীবন বিধানকে, আমাদের দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে অনেক বিষয় আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বলে দিয়েছে। আমরা আগে সূরার অর্থটা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে কি বলতেছেন? ওয়াল আসরি, শপথ সময়ে। আল্লাহ তাআলা অনেক বড় মহান, তারপরে তো আল্লাহ শপথ দিয়ে কথা বলেছেন। আমরা সাধারণত আমার মুখাতাবকে, আমার শ্রোতা ব্যক্তিকে, পাশের ব্যক্তিকে কোনো কথা বিশ্বাস করানোর জন্য, কথার উপর ভরসা তৈরি করার জন্য বলি আমরা শপথ বাক্য করি। কিন্তু আল্লাহ তো মহান, আল্লাহর কথার ভিতরে সন্দেহ সুযোগ কি, সন্দেহ কোনো জীবনই থাকে। তারপর কেন এই মহান ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তিনি কথা বান্দাকে বলার জন্য শপথ বাক্যে কেন বললেন? মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ শপথ দিয়ে বাক্যের কথা বলার উদ্দেশ্য হলো উম্মাহকে হেদায়েতকে গুরুত্বের সাথে শোনানো। তাই হে আমার বান্দাগণ, আমি সূরাতুল আসরে যা বলতেছি তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো, গুরুত্বের সাথে শোনো। এই জন্য শপথ বাক্য দিয়ে আল্লাহ সূরা শুরু করছেন। ওয়াল আসরি, শপথ সময়ে। এই আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব আলোচনা করছেন। এই জন্য আল্লাহ তাআলা এই শপথ বাক্যই বলছেন ওয়াল আসরি, সময়ের। এই সূরার কেন্দ্রে আলোচ্য বিষয় হলো সময়ের গুরুত্ব কি, মানব জীবনের সময়ের গুরুত্ব কি, এটা আলোচনা করবেন এই সূরা। এই জন্য শপথ বলছেনই সূরা সময়ের শপথ দিয়ে, ওয়াল আসরি, সময়ের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে রয়েছে। মুফাসসিরিন কেরাম লেখেন, আমি বিস্তারিত আবার আলোচনা আসবে, খালি শুধুমাত্র একটু আল্লাহ তাআলা কি বলতেছেন এই আয়াতের মর্মটা বুঝেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। হঠাৎ করে আল্লাহ তাআলা বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে, এর আগে কোনো আলোচনা নেই। হঠাৎ করে আল্লাহ তাআলা বলতেছেন মানুষ, পৃথিবীর যত মানুষ রয়েছে তারা সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। আমরা যারা আর এই ভাষা জানি তাদের যদি ব্যাকরণ অনুযায়ী আমরা বলি আল্লাহ তাআলা বলা দরকার ছিল ইন্নাল ইনসানা খাসিরুন, কিন্তু আল্লাহ এভাবে না বলে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন। এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন, মানুষ ক্ষতিগ্রস্ত ভিতরে কীভাবে রয়েছে? মানুষ যখন বড় পুষ্করিতে অথবা পুকুরে অথবা নদীতে ডুব দেয়, ডুব দিলে মানুষ একেবারে পানির ভিতরে থাকে। আল্লাহ তাআলা যে মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে, ক্ষতিগ্রস্তটা কি পরিমাণ, যে মানুষ পানির ভিতরে যেভাবে ডুবে থাকে, তাই মানুষেরা ক্ষতির ক্ষেত্রে তারা এই ক্ষতির ভিতরে ডুবে আছে। এই জন্য আল্লাহ তাআলা লাফিয়া খুসরিন বলছে, লাফাসির শব্দ ব্যবহার না করে লাফিয়া খুসরিন বলছে। মানুষ পানির ভিতরে যেভাবে পানির ভিতরে থাকে, এই আল্লাহ তাআলা বলেন সময়ের বিবেচনায় মানুষ পানির ভিতরে যেভাবে মানুষ ডুবিয়ে থাকে, সময়ের বিবেচনায় মানুষ এই ক্ষতিগ্রস্তের ভিতরে ডুবে আছে। ব্যাখ্যায় আসলে আমরা বুঝি আল্লাহ কি বলতে চান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হ্যাঁ, চারটা গুণে গুণান্বিত যে মানুষ তারা ক্ষতির ভিতরে নাই। তারা কারা? আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু,
যারা নাকি ঈমান আনছে। তাহলে পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে থাকবে, কিন্তু ঈমানদাররা ক্ষতিগ্রস্তের থাকবে। আল্লাহ বলতেছেন যারা ঈমানদার, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আখিরাতের প্রতি বিশ্বাস রেখেছে, রাসূলের প্রতি বিশ্বাস রেখেছে, কিতাবের প্রতি বিশ্বাস রেখেছে, এবং ভালো মন্দ যে তাকদীর রয়েছে, ফেরেশতাদের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি যারা বিশ্বাস রেখেছে, আল্লাহ বলেন এরা ক্ষতিগ্রস্ত হবে। ওয়া'আমিলুস সালিহাত, এবং দ্বিতীয় গুণ হলো যারা নাকি নেক আমল করে। নেক আমল কাকে বলে আমরা আলোচনা আসবো বিস্তারিত। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং যারা নাকি একে অপরকে হক কথা গ্রহণের প্রতি নির্দেশ করে। এই আমার সামনে গুনাহ হইতেছে, ভাই নেককার ভাই দেখা অপর ভাইকে গুনাহের কাছ থেকে বারণ করেছে, তাহলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যেই ব্যক্তি মানুষকে গুনাহের কাছ থেকে বাধা দিল সেই ব্যক্তিও ক্ষতির ভিতরে থাকে। নাইলে ক্ষতির ভিতরে যদি নামাজ পড়ে না, তাকে নামাজ কথা বলতে হবে। যদি না বলে, জানে সে নামাজ পড়ে নাই, তারপর তাকে নামাজের কথা বলে নাই, এই জন্য সে ক্ষতি করছে। জানে সে দিন শরীয়ত শিখে নাই, তারপরও তাকে সে কি বলে নাই, দিনই শিক্ষা গ্রহণের প্রতি তাকে নির্দেশ করে নাই, হুকুম করে নাই, ওই ব্যক্তিও গুনাহগার। যেই ব্যক্তির পিতামাতা, যেই ব্যক্তির সন্তান সন্ততি গুনাহগার, যেই ব্যক্তি সন্তান পর্দা করে না, পরিবার পর্দা করে না, নিজের ফ্যামিলির কেউই পর্দা করে না, কিন্তু সেই ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহ বলেন এটা যথেষ্ট না, তাকেও তার পরিবারকে, তার আশপাশকে নেক কাজের হুকুম দিতে হবে, তাদেরকে দ্বীনের কাজের হুকুম দিতে হবে, নাইলে সেই ব্যক্তি ক্ষতি করছে। তাই আমরা একটু খেয়াল করি, আপনি তাহাজ্জুদ গুজার কিন্তু আপনার পরিবার পর্দা করে না, তাহলেও আপনি ক্ষতিগ্রস্ত আয়াতে। আপনি নামাজ পড়েন প্রথম কাতারে, কিন্তু আপনার পরিবারে পর্দা নাই, আপনার পারিবারিক জীবনে দিন নাই, আপনার ভিতরে, আপনার ব্যবসায় বাণিজ্যে অর্থে দিন নাই, তাহলেও আপনি ক্ষতিগ্রস্ত। নামাজ পড়লেও আপনি ক্ষতিগ্রস্ত। আর আল্লাহ তাআলা পুরো বিষয়কে নিয়ে আসছেন এই সূরার ভিতরে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা নাকি অন্য ভাইকে, অপর বোনকে দিন গ্রহণের করার জন্য আদেশ করে, হুকুম করে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। তাই না? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন যারা নাকি দিনের কথা বলার পরে তাদের যে খারাপ প্রতিক্রিয়া আসে, অর্থাৎ আপনি আমাকে বলার কেন, এই যে একটা বেদনাদায়ক কথা বলবে, আপনাকে অপমান করবে, আপনাকে লাঞ্ছিত করবে, আপনাকে বিভিন্ন ধরনের ব্যক্তিগত ভুল দেবে, আপনাকে অপমান করবে, আপনার হিস্ট্রি আগে খারাপ ছিল, এখন আপনি কবের কাটলো, কবে দিনদার হয়েছে, এই জন্য আপনাকে অপমান করবে, অতীতের হিস্ট্রি সামনে আয় না। তো আল্লাহ তাআলা বলতেছেন তখন তুমি ধৈর্য ধারণ করো, কারণ দিনের কথা বললে সমাজের মানুষ তোমাকে খারাপ বলবে, প্রতিবেশী তোমাকে খারাপ বলবে, প্রতিবেশী তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে, তোমাকে কত কথা বলবে, তোমাকে, তোমার জীবনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তখন তুমি ধৈর্য ধারণ করো। কারণ দিনের কথা বললে সবাই খারাপ লাগবে, খারাপ লাগার পর আপনাকে কটু কথা বলবে, খারাপ ভাষায় কথা বলবে, অথবা আপনাকে অপমান করে যে মজলিসে সবাই সামনে, তখন আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, আপনি দিনের কথা বলছেন, এই যে আপনাকে লোক সমাজে আপনাকে অপমান, তখন আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর। দেখো, দিনের কথা বলার পরে তুমি ক্ষতিগ্রস্ত হবে, এটা স্বাভাবিক, কারণ নবীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, নবীরা হত্যার শিকার হয়েছে, নবীরা অপমানের শিকার হয়েছে, তাহলে আমরা কি? ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং হক কথা বলবে, আবার একে অপরকে সান্ত্বনার জন্য বলবে যে তোমরা ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ তাআলা নবীকে শিখিয়ে গেছেন যে হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন, আপনার কওম আপনার বিরুদ্ধে, আপনার সমাজ আপনার বিরুদ্ধে, এমনকি আপনার পরিবারের লোকেরাও আপনার বিরুদ্ধে থাকবে। আমাদের নবী কতবার হত্যা করার চেষ্টা করছে আপনি জানেন, বিজয়ের সময় সেই রাত্রে তো নবীকে হত্যা করার চেষ্টা করছে খালি হক কথা বলার কারণে। নবী মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে পুরা বনি ইসরাইল ছিল, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে, শুধুমাত্র 80 জনের উপর 3 জন করছে। তো
যদি আমরা দায়ী যারা আছি, আমাদের জীবন তো এত বছর পাবো না। আমি যদি 50 বছর বাঁচি, 50 বছরে যদি 100 জন মানুষও দিনদার হয়, তাহলেও আমি লাভবান। কারণ নবী নূহ আলাইহিস সালাম সারা 900 বছর দাওয়াত দেওয়ার পরে ফলাফল কি আসে? পরে নবী নূহ আলাইহিস সালাম ত্যাগ করে বদদোয়া করছিলেন উম্মতকে। আপনারা জানেন নূহ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা প্লাবনের মাধ্যমে ধ্বংস করেছে, জানেন কি? নবী মুহাম্মদ কতবার হত্যার শিকার হয়েছে, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য হত্যার শিকার হয়েছে। আমাদের নবী জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে। অসংখ্য নবী যারা অতীতে এসেছিল তাদেরকে হত্যা করার চেষ্টা করেছে। নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। পরে আল্লাহ তাআলা আকাশ উঠিয়ে দিয়েছে, জানেন কি? এত সেরা মানুষগুলো যাদের গুনাহ নেই জীবনে, এরাই হত্যার শিকার হয়েছে তার কওমের লোক দ্বারা, এরাই অপমানের শিকার হয়েছে তার কওমের লোক দ্বারা। তাহলে নবীদের থেকে তো আমরা সেরা হয়ে গেছে। হত্যা বলার পরে অপমানের ভয়, সমাজের ভয়ে যদি হত্যা না বলি, তাহলে আল্লাহ তাআলা বলেন সেও ক্ষতিগ্রস্ত। সাধারণ অর্থ বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। কিভাবে ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে? যখন আমাদেরকে আল্লাহ তাআলা যদি 60 বছর হায়াত দিয়ে থাকেন, 70 বছর হায়াত দিয়ে থাকেন, যেদিন আমরা জন্মগ্রহণ করেছি সেদিনের দিনটা যখন চলে গেছে এবং বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের থেকে যে সময়গুলো চলে গেছে, সেখান থেকে যদি আমরা কোনো লাভ অর্জন করতে না পারি, ইবাদত পালন করতে না পারি, তাহলে আমি ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাখ্যা এটা বলছেন, যদি তার 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে, এই সময় নষ্ট হওয়ার কারণে তার হায়াত ফুরিয়ে গেছে, এই কারণে সে ক্ষতিগ্রস্ত। আমাদের যেমন আজকে সকাল শুরু হয়েছে, সকাল থেকে এখন 1:30টার কাছাকাছি সময়গুলোর ভিতরে যদি আমি প্রোডাক্টিভ দিনই কোনো কাজ করতে না পারি, সওয়ালে আমার দিনের জন্য উপকারী কাজ করতে না পারি, তাহলে আমিও ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত হওয়ার অর্থ কি? যেহেতু আল্লাহ তাআলা আমাদের হায়াতকে সীমিত রাখছেন, একটা সময় আমাদের হায়াত শেষ হয়ে যাবে, তাহলে প্রতিটা মুহূর্তে আমাদের হায়াত থেকে সময় কমতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমরা ক্ষতিগ্রস্ত। কিন্তু এই ব্যবসা আল্লাহ তাআলা যে আমাদের ভিতরে ব্যবসা করতেছেন জান্নাতের বিনিময়, এই জান্নাতের বিনিময়ে যে ব্যবসা আল্লাহ করতে বলতেছেন, এই ব্যবসার পুঁজি হলো সময়। প্রতিদিন আমাদের পুঁজি কমতে থাকে, যদি সেই পুঁজি থেকে আমার কোনো মুনাফা না আসে, কোনো লাভ না আসে, তাহলে আমি ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত হওয়ার অর্থ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে বুঝতে রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন সে বুঝতে রয়েছে ক্ষতিগ্রস্ত। অতএব আমার একটা সেকেন্ড, একটা মিনিট, 5টা মিনিট, একটা ঘন্টা যদি আল্লাহর কাছ থেকে আমি দূরে থাকি, তাহলেও আমি ক্ষতিগ্রস্ত। আমি দুনিয়াবি কাজও থাকি, সেই কাজটা যদি আল্লাহর বিধান অনুযায়ী হয়, আল্লাহর হুকুম অনুযায়ী হয়, তাহলে ওই কাজটা উলামায়ে কেরাম বলেন সেটাও দিন। আমি কামাই রোজগারি পরিবারের জন্য কামাই রোজগার করে, এটা শরীয়তের বিধান। আপনার নিয়ত থাকে যদি আল্লাহ তাআলা আমার জিম্মায় একটা পরিবার রাখছেন, এই জন্য বৈধ পন্থায় আমি ব্যবসা করতেছি, বৈধ পন্থায় আমি চাকরি করতেছি, বৈধ পন্থায় আমি উপার্জন করতেছি, এই নিয়ত যদি করেন যে আমি আমার পরিবারের ভরণ পোষণ প্রস্তুত করার জন্য আমি এই ব্যবসা বাণিজ্য করতেছি, তাহলেও সওয়াব। বলেন আপনার এই ব্যবসার সওয়াবে পরিণত হবে, আপনার এই চাকরি নেক কাজে পরিণত হবে। এবং হাদিসের ভিতরে আসছে, যখন বাবা তার সন্তানের জন্য টাকা খরচ করে, স্বামী তার স্ত্রীর জন্য টাকা খরচ করে, বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য টাকা খরচ করে, এটা সৎকার সওয়াব লাগে। এটা এমন না এটা লস করতেছে, প্রতিটা টাকা আপনার সৎকার সওয়াব। হাদিসের ভিতরে স্পষ্ট আছে। আপনি যদি 1 টাকা সন্তানের পিছনে ব্যয় করেন, হক পথে স্ত্রীর জন্য ব্যয় করেন, বাবা মার জন্য ব্যয় করেন, নিজের সন্তান সন্ততি আত্মীয় স্বজনের জন্য যদি ব্যয় করেন আপনার হালাল উপার্জিত টাকা, তাহলে উলামায়ে কেরাম বলেন, এবং হাদিসের স্পষ্ট ভাষ্য, এটা সৎকার সওয়াব। আল্লাহ তাআলা আয়াতুল আন্নাসে বলতেছেন, যদি মানুষ তার প্রতিটা মুহূর্ত দ্বারা নেক কাজ করতে না পারে, হয়তো দুনিয়ার কাজ, কিন্তু উদ্দেশ্য যখন আল্লাহ তাআলা হবে, সেটাও সওয়াবের কাজ হয়ে যাবে, ইবাদতে পরিণত হয়ে যাবে।
যদি নিয়তের কারণে আমি আমার দুনিয়াবি কাজকে ইবাদতে পরিণত করতে না পারি, তাহলেও আমি ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুই আয়াত আল্লাহ তাআলা বলতেছেন মারিফাতুল হক। এই দুই আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইমানদার হতে হবে, হককে চিনতে হবে এবং নেক আমল করতে হবে। নেক আমল মানে কি? ওলামায়ে কেরাম ব্যাখ্যা লেখছেন, নেক আমল মানে শুধু নামাজ পড়া না, গুনাহ ছাড়া। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল হলো আল্লাহ তাআলা যে ইবাদত আমাকে দিয়েছেন, যে ফরজ ওয়াজিবাত আমাকে দিয়েছেন, এগুলো করার সাথে সাথে গুনার কাজ ছেড়ে দেওয়া। আপনি নামাজ পড়তেছেন কিন্তু মিথ্যা কথা বলছেন, অথবা অন্য কোনোভাবে আপনি গুনাহে জড়িত আছেন, তাহলে আপনি নেক কাজে জড়িত, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। আমার কথাটা বলছেন কিনা? নেক আমল শুধু নামাজ পড়া না, নেক আমল মানে গুনাহ ছাড়া। আপনি একটা এসি লাগাইলেন কিন্তু জানলা খোলা, এসিতে কাজ করবে। আপনি ইবাদতগুলো করলেন, আল্লাহ যে হুকুমগুলো করছে ওগুলো করলেন, কিন্তু গুনাহ ছাড়লেন না, তাহলে এসি আর কাজ করবে। নেক আমল আপনার কোনো উপকার আসবে না যদি আপনি গুনার কাজ সাথে সাথে জারি রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, নিজের দিনের উপর উঠতে হবে, সমাজকে দিনের উপর উঠাতে হবে এবং নিজের পরিবারকে দিনী পরিবারে পরিণত করতে হবে। পাশাপাশি আমরা দিন শিখতে হবে, অপর ভাইকে দিন শিখাতে হবে, আমরা ইসলাম পালন করতে হবে, সমাজকে ইসলাম পালন করাতে হবে। সমাজকে ইসলাম পালন করার মতো এখন বর্তমান প্রেক্ষাপটে সুযোগ হলো ইসলামী হুকুমত কায়েম করা, এই রাষ্ট্রে ইসলামকে নিয়ে আসা, ইসলামের সংবিধানকে নিয়ে আসা, আল্লাহর কোরআনকে সংবিধানে নিয়ে আসা। যারা ইসলাম চায় তাদের সাথে থাকা, যারা ইসলাম চায় না তাদের সাথে থাকা কোনোভাবেই সুযোগ। যাদের এখানে স্পষ্ট ভাষ্য, আমরা ক্ষমতায় গেলে আমরা ইসলাম কায়েম করবো না, এটা আমাদের কোনো কি না, বয়ানই না। দেখেন কোরআনের স্পষ্ট কথা, যারা ইসলাম চায় না, আপনারা যারা মোবাইল হাতে আছে তারা জানেন, আমাদের গোলামাদের স্পষ্ট বক্তব্য আছে, যারা ইসলাম চায় না এরা ইমান নেই, চিরস্থায়ী জাহান্নামী। কেউ যদি রাষ্ট্রে ইসলাম না চায়, সামাজিকভাবে রাষ্ট্রীয় যারা দিন চায় এদের সাথে থাকে না, এরা ক্ষতিগ্রস্ত। অতএব স্বার্থের জন্য নিজের ইমান খুলে আনবেন, কোন জায়গায় আমি পাও রাখলাম, আমার কর্মতৎপরতা কোন পথে যাইতেছে। ইসলাম যদি সমাজে না থাকে, এটা কি শুধু গুনাহ হবে? ইমান ক্ষতিগ্রস্ত। আপনি এমন দলের সাথে যুক্ত থাকবেন যারা ইসলাম চায় না, তাহলে আপনি কাল কিয়ামতের দিবসে আপনি তো নবীজির উম্মত বলে পরিচয় দেওয়ার কোনো সুযোগ। কারণ নবীজি মদিনা রাষ্ট্র কায়েম করে গেছে এবং এমন মাসলাও দিয়ে গেছেন হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, যারা রাষ্ট্রীয় ইসলাম কায়েম করবে না, আল্লাহ বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলে দিতেছেন, যারা ইসলামের বিধিবিধান, যারা প্রশাসন প্রতিষ্ঠা করে না, যারা ইসলামের আইন দ্বারা, সংবিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করে না, সমাজ ব্যবস্থা পরিচালনা করে না, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা কোনোটাই করে না, আল্লাহ বলতেছেন আপনারা যারা মোটামুটি বাংলা পড়তে পারেন, আমি যে আয়াতটা বললাম সূরা মায়েদার আয়াত, এটা একটু অনুবাদ করবেন, তাহলে বুঝা যাইব যে ইসলাম যারা চায় না তাদের সাথে থাকলে আমরা কি ক্ষতিগ্রস্ত। এই আয়াতের ব্যাখ্যা একটু করবেন। মোটামুটি আপনার পরিচিত কোনো মুফতি সাহেব থাকলে, কোনো আলেম থাকলে, অথবা আপনার আত্মীয় স্বজনের কোনো আলেম থাকলে এই আয়াতের ব্যাখ্যা জেনে নিন। যারা আল্লাহর সাথে থাকে না, কোরআনের সংবিধান যারা চায় না, তাদের সাথে থাকলে আমার ইমান কী ধরনের ক্ষতিগ্রস্ত। ভাই আপনি দলটা করলেন শুধুমাত্র অর্থের জন্য, কিন্তু আপনি আপনার ইমান খুঁড়লেন, এটা তো সত্য। মুসলমানদের ওয়ার্ল্ড ভিউ কি? তাদের জীবনের দর্শন হলে একটা সময় কবরের প্রতি যেতে হবে। যাদের জীবনের দর্শন এটা না, যে তারা মরবে না, তারা কবরে নিজের সোয়াল জবাব করতে হবে, এটা তারা বিশ্বাস করে না, তারা ছাড়া ইসলাম সামনে। কিন্তু আপনি তো জানেন যে একটা সময় আমার এই জীবনে বেলা একদিন ঘুরে যাবে, আমার জীবন এই দেহ থেকে একদিন ত্যাগ করবে, এটা যারা মানে তারা কেন ইসলাম চায়? আল্লাহ তাআলা আমাদেরকে কুফর শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন এবং ইসলামকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে মানার তৌফিক দান করুন, আমিন। বাকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত থেকে যারা সুন্নাত